জামাত সবসময় সুসংগঠিত একটি দল, সংগঠিত, রেজিমেন্টেড, কমান্ডিং, শৃঙ্খলা, সততা, ভদ্রতায়, নম্রতায়। তার ঠিক বিপরীত বিএনপি। এটা আমরা বহু আগ থেকে দেখেছি। বিএনপিকে আমরা ভালোবাসলেও এটা আমরা সবাই স্বীকার করেছি যে বিএনপি সাংগঠনিকভাবে এলোমেলো। দীর্ঘদিন পর তারেক রহমান দেশে এসেছেন। শেখ হাসিনার 17 বছর, খুনি শেখ হাসিনার 17 বছর, আর হাসিনা পালানোর পর 17 মাস পর তারেক রহমান দেশে এসেছেন। সবাই ভেবেছে কয়েকটি বিষয়ে বিএনপি কাটিয়ে উঠবে। এক, বিএনপির এলোমেলো ভাব, চাঁদা চন্দরাম, দখল, তারপরে শৃঙ্খলা, সব কিছুতেই একটা চমৎকারিত্ব দেখা যাবে। আর সবচাইতে বড় প্রত্যাশা যেটা বিএনপির কাছে ছিল, এখনও একটু একটু আছে, তারেক রহমান ভারতের বলয় থেকে নিজে এবং তার পুরো দলকে বের করে নিয়ে এসে মানুষের হৃদয়ের মণিকোঠার কাছাকাছি দাঁড়াবেন, অনুভূতির খুব কাছাকাছি হয়ে যাবেন। তারেক রহমান ফেরার পর থেকেই মানুষের মাঝে খটকা শুরু হয়েছে। সেই খটকার ইতি টানতে শুরু করেছে যকসু নির্বাচনের মাধ্যমে। তারেক রহমান স্তম্ভিত, আশ্চর্য, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের যে ঢেউ, এটা 1 মাস থাকবে। জানুয়ারি মাস পুরো ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচনা ঢেউ শহর থেকে উপশহর, গ্রাম, প্রত্যন্ত অলিগলিতে ছড়াবে। অর্থাৎ আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই রেশ থাকবে। এর মধ্যে জামাত বা শিবির তার ক্যারিশমা তো করবেই, যে এটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যায়, বাড়িয়ে নেওয়া যায়। তার সাথে আছে হাদির, মরহুম হাদি, শহীদ হাদির ইনকিলাব মঞ্চ। বিএনপির এলোমেলো ভাব যে ফুটে উঠেছে তা এই নির্বাচনকে কেন্দ্র করে স্পষ্ট হয়ে উঠেছে। একটি বিশ্ববিদ্যালয় রাজনৈতিক এফেক্টের কাছে খুবই ক্ষুদ্র একটি ইউনিট, কিন্তু আলোচনা, প্রভাব, মনস্তাত্ত্বিক যে আভা, এর প্রভাব জাতীয় নির্বাচনের চাইতে কোনো অংশে কম না। আপনি ইউনিটের আলোকে অনেক ছোট। একটি মোমবাতি ঘরে কতটুকু জায়গায় বা মারে? 1 ইঞ্চি, আর হয়তোবা উচ্চতায় 10 ইঞ্চি। সেই এর আলোই আপনার পুরোটো কক্ষ আলোকিত হয়ে ওঠে। একটি এলইডি বা এনার্জি সেভিং লাইট সাইজ কতটুকু? হ্যাঁ, 8 ইঞ্চি ব্যাস আর 6 ইঞ্চি হাইট। তার আলোয় আপনার আলোকিত হয়ে ওঠে আপনার পুরো কক্ষ, পুরো রুম। এই যে ইফেক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে তারেক রহমান মানে বিএনপির সর্বোচ্চ লোককে হস্তক্ষেপ করতে হয়েছে। পুরো দলের এলোমেলো অবস্থা এখান থেকেই প্রকাশ পায়, স্পষ্ট হয়ে ওঠে। স্পষ্ট করতে হয়েছে এলোমেলো অবস্থা, চেইন অফ কমান্ডের নাজেহাল অবস্থা, বেহাল কন্ডিশন, যে কারণে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীকে, স্বতন্ত্র প্রার্থীকে ডেকে বলতে হয়েছে, তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও, বসে যাও, তোমার ভবিষ্যৎ আমি দেখব, আগামী নির্বাচনের যে কমিটি গঠন সেখানে তোমাকে ভালো পদ দিব, এ কথা বলে তাকে বসানো হয়েছে। তারেক রহমানের সুদৃষ্টি পাওয়ার আশায় সে হয়তো বসে গিয়েছে, কিন্তু জিততে তো আসতে পারল না। এক, বিএনপিতে প্রার্থী সংকট, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত যারা যেসব ছাত্রদল পড়াশোনা করে তাদের মধ্য থেকে একজন প্রার্থী বের করতে পারেনি বিএনপি। যাও বেরিয়েছে তার উপরে আস্থা রাখতে পারেনি, তাকে সরিয়ে দিতে হয়েছে। সারা বাংলাদেশের 300 আসনে যোগ্য প্রার্থী বিএনপির ভরপুর, প্রচুর আগ্রহী প্রার্থী আছে, প্রচুর গ্রিডি প্রার্থী আছে, প্রচুর পদলোভী প্রার্থী আছে, অর্থলোভী প্রার্থী আছে, টাকাওয়ালা প্রার্থী আছে, চাঁদাবাজ প্রার্থী আছে, হিউজ এক এক আসনে 10, 12 জন, 20 জন। কিন্তু
প্রচুর ভালো প্রার্থী যে নাই তার প্রমাণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনি ভাবেন তো, তারা একজন জিএস বের করতে পারে নাই। তারা ক্যান্ডিডেট করেছে খাদিজাকে। বুঝেন তো, খাদিজা যদি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করত, অদম্য জবিয়ান থেকে নির্বাচন করত, তাহলে খাদিজা দ্বিগুণ ভোট পেত। খাদিজার ইমেজ কিন্তু সেই লেভেলে, খুব হাই লেভেলে খাদিজার ইমেজ। সেই খাদিজাকে এনে জিএস করার পরেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ছাত্ররা ভোট দেয় নাই। এটার অনীহা বিএনপির প্রতি, অনীহা হলো ছাত্রদলের প্রতি। এটাই বুঝতে হবে বিএনপিকে, এটাই বুঝতে হবে তারেক রহমানকে। খাদিজা একা নির্বাচন করলেও আরও বেশি ভোট পেত। তার রাকিব, যে ছাত্র অধিকার পরিষদের নেতা, সে যদি একা ভোট করত তাহলেও সে হয়তোবা ভিপি হয়েও যেত। কিন্তু ছাত্রদল থেকে ইলেকশন করার পরেও কেন সে পেল না? কারণ হলো ছাত্ররা ছাত্রদলকে পছন্দ করছে না, সাধারণ ছাত্ররা। এখানেই কয়েকটা ধাপে বিএনপির এলোমেলো অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। এখন তারেক রহমান আরও চিন্তিত হয়ে উঠবেন মাঠ পর্যায়ে বিএনপির নমিনেশনগুলো নিয়ে। যারা নমিনেশন নিয়েছে বিভিন্ন আসনে, সেই আসনগুলোতে মির্জা ফখরুলেরা যে বাছাই করেছে, তারেক রহমান তো তখন লন্ডনে। এখন তো তারেক রহমান ভাবতে শুরু করবে আসলে সেই আসনগুলোর কী অবস্থা, তিনি কি এগুলো রিসফল করবেন কিনা, সেই সুযোগ আছে কিনা। নির্বাচন কমিশনের পেইড শিডিউল অনুযায়ী সেই আসনগুলোতে কিন্তু এখন আর বদল করার সময় নাই। তো নির্বাচনের আগ পর্যন্ত, জাতীয় নির্বাচন বিএনপি হারুক বা জিতুক, সেই নির্বাচনের আগ পর্যন্ত তারেক রহমানকে প্রচুর টেনশনের মধ্যেই থাকতে হবে। তাকে কুঁড়ে কুঁড়ে খাবে এই টেনশান, সে কিভাবে রিকভার করবে। তো আগামী নির্বাচনে জকসুর প্রভাব তো পড়বেই। জকসুর তো আলোচনা শুরু আজকে, তাই না? শপথ হবে, অফিস করবে, কাজ শুরু করবে, সাধারণ ছাত্রদের সংবর্ধনা নেবে, বিভিন্ন মিডিয়াতে যাবে। 1 মাস কিন্তু এর আলোচনা অবধারিতভাবে থাকবে। এই আলোচনা হতে হতে আলোচনার ঢেউ পৌঁছে যাবে শহর থেকে উপশহর, জেলা শহর, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অলিতে গলিতে। আর এই প্রভাব আছড়ে পড়বে আগামী নির্বাচনে। আর হতাশায় ভুগতে থাকবে বিএনপি। বিএনপি কাঠামোগতভাবে বড় দল, শৃঙ্খলাগতভাবে সবচাইতে এলোমেলো একটি দল। আপনার কি মনে হয় কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে? কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।